বাংলাদেশ কেন্দ্রীয় ফাঁড়িয়া কর্তৃক আহ্বানে আমাদের পেকুয়া মডেল ফাঁড়িয়া কর্তৃক আজকের মানববন্ধনের উপস্থিত কেন্দ্রীয় ফাঁড়িয়ার সম্মানিত উপদেষ্টা মনসুর আলম ইনু এবং এই দিবস এবং আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ, আমরা এমন একটা পর্যায়ে উপস্থিত হয়েছি। গত 4 মে ঢাকা মেডিকেল কলেজে আমাদের কিছু সংখ্যক ভাইকে প্রশাসন কর্তৃক হেনস্থা করা হয়েছে। তার প্রতিবাদে আজকে কেন্দ্রীয় ফাঁড়িয়া কর্তৃক সারা দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দাবি, আমরা একটা সুশিক্ষিত সংগঠন, আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্য গ্র্যাজুয়েশন করা এমন একটা সংগঠন, 2,30,000 রিপ্রেজেন্টেটিভ, সবাই গ্র্যাজুয়েশন করা রিপ্রেজেন্টেটিভদের সংগঠন বাংলাদেশ কেন্দ্রীয় ফাঁড়িয়া। কিছু ভুল বোঝাবুঝির কারণে প্রশাসন কর্তৃক আমাদের ভাইদেরকে দালাল হিসেবে আখ্যায়িত করে হেনস্থা করা হয়েছে। কিন্তু আসল দালাল কারা, তাদেরকে বের করে তাদেরকে ধরুক, সেটা আমরা চাই। প্রকৃত দালাল যারা রুগী নিয়ে টানাটানি করে, রুগীর নিয়েই ব্যবসা করে, তাদেরকে ইয়াতে হেনস্থা প্রশাসনের নিয়ে যাক। কিন্তু এই রুগীর আসল দালাল ধরতে গিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ ভাইদেরকে হেনস্থা, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা চাই সরকার আমাদের ওষুধ কোম্পানির ম্যানেজমেন্ট বৃন্দ এবং ওষুধ কোম্পানির মালিক সমিতি এবং আমাদের ফাঁড়িয়ার কেন্দ্রীয় কমিটি সবাই মিলে একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে আমাদের সংগঠনের এই কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের রিপ্রেজেন্টেটিভদের কার্য, যার কর্মপরিধি, সেটা একটা সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনতে হবে। আমাদের 8:30টায় আমরা কাজ শুরু করি, কখন আমরা কাজ শেষ করি সেটার কোনো নিশ্চয়তা নেই। আমরা চাই একটা মালিক পক্ষ এবং ফাঁড়িয়া এবং সরকার ত্রিপক্ষের মাধ্যমে একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে আমরা যেন আর কোনো হেনস্থা না হই। ভবিষ্যতে যদি আমরা হেনস্থা হই, আমরা ঔষধ সরবরাহ বন্ধ করে দিতে আমরা বাধ্য হব। আমরা কর্মবিরতি সহ, বৃহত্তর কর্মবিরতি সহ ঔষধ সরবরাহ বন্ধের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো এবং ভবিষ্যতে বৃহত্তর প্রতিবাদ এবং মানববন্ধন আমরা করব। ধন্যবাদ সবাই।